আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে শেয়ার করব, যেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যানভা অ্যাপস। যেটি দিয়ে আপনারা সবাই ব্যানার্স, লোগো, স্টিকার তৈরি করতে পারবেন। আর এই ক্যানভা অ্যাপসটি কোথায় ব্যবহার করবেন এবং কোথায় সার্চ দিবেন, কীভাবে তৈরি করবেন বিস্তারিত আমি সব ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আপনি সর্বপ্রথম চলে যাব গুগল অপশনে। গুগল অপশনে যেয়ে ক্যানভা বলে সার্চ দিব। ক্যানভা গুগল অপশনে যে ক্যানভা বলে সার্চ দেওয়ার পরে এই যে ইন্টারফেস শো করবে ক্যানভা। এখন আপনারা বিভিন্ন ধরনের লোগো কিন্তু থাম্বনেল চলে আসছে, স্টিকার কিন্তু চলে আসছে। এখন আপনি ইউটিউবের থাম্বনেল বানাবেন, না লোগো বানাবেন, না সোশ্যাল মিডিয়ার থাম্বনেল বানাবেন, সমস্ত কিন্তু এখানে চলে আসছে। কিন্তু হ্যাঁ, প্রথমে আপনাদের যে কাজটি করে নিতে হবে, আপনাদের ক্যানভা অ্যাপসটি গুগলে সার্চ দেওয়ার পরে যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। আমার আগে থেকে লগ ইন করা ছিল, যার কারণে আমি অলরেডি অ্যাপসের ভিতর ঢুকে পড়েছি। আমি এখন একটা ইউটিউব থাম্বনেল বানাবো, আর এই থাম্বনেলটা কীভাবে বানাতে হয় আমি আপনাদের দেখাবো। আপনারা বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি ইউটিউবে সার্চ দিলাম। ইউটিউবে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই দেখুন চলে আসছে ইউটিউব থাম্বনেল, চলে এসেছে আমার সামনে। আপনি বিভিন্ন স্টাইলে বানাতে চাইলে এখানে স্টাইলে সার্চ দিবেন। আর আপনি যদি টেমপ্লেটেড বানাতে চান, এই যে বিভিন্ন ধরনের থাম্বনেল কিন্তু আমার সামনে ইন্টারফেস শো করেছে। এখন আপনি কোনটা নেবেন? আমি কিন্তু এই যে আপনাদের মাঝ থেকে বেছে নিলাম, মানে গুগল অ্যাপস থেকে যেটা বেছে নিলাম সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস এক্সপিরিয়েশন, এটা বেছে নিলাম। এখন কিভাবে একটা ব্যানার্স তৈরি করব, কি কি লিখব, কিভাবে তৈরি করব সেটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। এখন যে লেখাগুলো আছে আমি এই লেখাগুলো মুছে ফেলবো। এই লেখাগুলো মুছে ফেলতে হলে এই লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করে যে ডিলিট অপশন আসবে, তখন আপনারা ডিলিটে টিপ দিবেন। এখানে আপনার যে এই যে আরেকটা লেখা আছে, আমি এই লেখাটা উঠিয়ে দিলাম। সাবস্ক্রাইবটা আছে, সাবস্ক্রাইবের টিপ দিয়ে এটাও আমি উঠিয়ে দিলাম। এখন এই লাল ইয়েটা আছে, এটাও আমি উঠিয়ে দিলাম। এখন যে মানুষটা আছে, আপনারা যদি এই মানুষটা যদি উঠাই দিতে চান তাহলে ডিলিট অপশানে টিপ দিবেন, আর যদি রাখতে চান তাহলে সাইডে এভাবে সরিয়ে দিবেন। এখন কিভাবে আপনারা আর কি স্টিকার, কি লোগো তৈরি করতে চাচ্ছেন সেটা লিখবেন। লিখতে হলে আপনাদের টেক্সট অপশনে যেতে হবে। টেক্সট অপশনে যাওয়ার পরে অ্যাড এ টেক্সট বক্স, আমি এখন একটা লোগো বানিয়ে আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনারা দেখে নেবেন। দেখে এইভাবে থাম্বনেল, লোগো, স্টিকার তৈরি করবেন। আমি লিখে নিলাম ইউটিউব ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। এখন আপনি বিভিন্ন কালার করতে পারেন। এই ইউটিউব চ্যানেলটা আপনার বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। আর এটা কিভাবে বড় করতে হয়, কত সাইজ করতে হবে, সব এসে এখানে সব কিন্তু দেওয়া আছে। যে ফন্টের ভিতরে টিপ দেবেন, ফন্টের ভিতর টিপ দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ছোট, বড়, মাঝারি সব ধরনের হবে। এখানে আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিবেন। তারপরে এই যে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ইউটিউব চ্যানেল। আপনারা
কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি বিভিন্ন এলিমেন্টস দিব। এটা সাইজ আপনারা যে কোনো সাইজ দিতে পারবেন। সাইজ দিতে হলে আপনারা ইউটিউবের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এইভাবে টেনে এইভাবে ইউটিউব চ্যানেলটা বড় করে দিবেন। এখন আপনার কোন স্টাইলে দিতে চাচ্ছেন সেটাও দেখে নেবেন। আমি হেডিংয়ে দিয়ে রাখছি, আমি হেডিং করে রাখছি। এখন আপনারা এলিমেন্টস দিবেন কি, আপনারা যেহেতু ইউটিউব চ্যানেলে করছেন সেহেতু আমি ইউটিউব সাবস্ক্রাইবার দিয়ে দিলাম। এই দেখেন কত সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল, ইউটিউব চ্যানেল প্লাস ইউটিউব সাবস্ক্রাইবার যে সুন্দর কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেল। আপনারা এখানে বিভিন্ন ডিজাইন, ব্র্যান্ডস, ড্র, অ্যাপস, স্টাইল সব দিতে পারবেন। আমার কিন্তু অলরেডি ব্যানার্সটা তৈরি হয়ে গেছে। এত সুন্দর একটা ব্যানার্স তৈরি করা হলো ক্যানভা অ্যাপস দিয়ে। আপনারা সম্পূর্ণ হয়তো দেখতে পারছেন কিভাবে আমি ব্যানার্সটা তৈরি করি। এখন আমি এই ব্যানার্সটা ডাউনলোড দিব। দেখুন ডাউনলোড হচ্ছে। এখন আমি গ্যালারিতে চলে যাব। এখন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি থাম্বনেল তৈরি করলাম, সেই থাম্বনেলটা আমার গ্যালারিতে আসছে কি না। এই দেখুন কত সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। তাই আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে যদি কোনো লোগো বা স্টিকার, ব্যানার লাগে এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।